हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। बृष टरास तुम्हार जुलाई मास केमन काटते चलेছে, तुम्हार लाभ रिलेशनशिप कैरियर फैमिली एवं तुम्हार एनिमिरा তোমার জন্য কি গাইডেন্স থাকছে এবং কি থেকে তোমাকে পুরোপুরি দূরে থাকতে হবে, ইগনোর করে যেতে হবে। টরাস তোমার জুলাই মাস কেমন কাটতে চলেছে। প্রথমে দেখব রিলেশনশিপের উপরে, যে তোমার রিলেশনশিপ কেমন কাটতে চলেছে। তোমরা যারা ম্যারিড রয়েছো, আনম্যারিড রয়েছো এবং যারা তোমরা এক্সট্রা ম্যারিড রয়েছো আর যারা তোমরা রয়েছো সিঙ্গেল, যে বৃষ টরাস কেমন কাটতে চলেছে জুলাই। যারা ম্যারিড রয়েছো, ম্যারিড তোমরা যারা রয়েছো, সমস্যা যদি চলছিল সেই সমস্যা সমাধান হতে চলেছে। সেই সমস্যার তীব্র আকার ছিল জুলাই মাসে, সেটা কিন্তু সমাধান হতে চলেছে এবং সেই তীব্রতা কিন্তু অনেক কমে যাবে। অনেকের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে সম্পর্ক ধীরে 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 একটা চেঞ্জ আসছে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক থাকতে চলেছে জুলাই মাসে। একটা স্ট্রং কোনো ডিসিশান হতে চলেছে জুলাই মাসে। যারা ম্যারিড রয়েছো, তোমাদের সম্পর্কের মধ্যে যদি ডিসব্যালেন্স ছিল, কমিউনিকেশন ভালো ছিল না, ইমোশনালিভাবে একটা ডিটাচ ফিল হতো, তো সে জায়গায় তোমার ব্যালেন্স আসতে চলেছে। কিছু একটা বিষয়ে বড় মাপের এন্ডও হতে পারে, কিছু একটা বিষয়ে সম্পর্কে হতে পারে যে তিক্ততা এতদিন ধরে যেটা চলছিল, তোমার যেন আশা তুমি ছেড়ে দিয়েছিলে, একটা কোনো স্ট্রং ডিসিশান নিয়ে বেরিয়ে যেতে চেয়েছিল, তো সেক্ষেত্রে তোমাকে হয়তো আর সেই ধরনের সিচুয়েশানের মুখে পড়তে হবে না, কারণ একটা নেগেটিভিটি বড় কোনো এন্ড হচ্ছে, কোনো নেগেটিভ বিষয় যেটা তোমার সম্পর্কের জন্য বিপজ্জনক ছিল। অনেকের ক্ষেত্রে সম্পর্কে কোনো তিক্ততা, তৃতীয় পক্ষের উপস্থিতি বা হচ্ছে কোনো ফ্যামিলির উপস্থিতি, লাভার্স হতে পারে, যে কোনো দিকে হতে পারে, তো একটা উপস্থিতি যেটা সম্পর্কে বড্ড বেশি ঝামেলা তৈরি করেছিল সেটা এন্ড হতে পারে এবং স্ট্রং একটা ডিসিশান হবে, যেটা কিন্তু পরের দিকে সম্পর্কে যথেষ্ট উন্নতি দেখতে পাবে। এবং গাইডেন্স জুলাই মাস ম্যারিড তোমরা যারা রয়েছো, ঝামেলা ঝঞ্ঝাট থাকছেই, এটা অস্বীকার করার নয়, কিন্তু সম্পর্ক ধীরে ধীরে ঠিক হবে, যে একদিনেই সব ঠিক হয়ে যাবে সেটা নয়, একটা ধীর গতিতে সম্পর্কের একটা উন্নতি তুমি দেখতে পাবে জুলাই মাসে। তোমাকে বলা হচ্ছে আনকন্ডিশনাল লাভ তোমার রয়েছে, যার প্রতি তাকে নিয়েই তুমি কিন্তু থাকো, কারণ আনকন্ডিশনাল লাভের জয় হতে চলেছে জুলাই মাসে। তার জন্য পজিটিভ থাকো তোমরা যারা ম্যারিড রয়েছো। আনম্যারিড যারা রয়েছো, জুলাই মাসে অনেক বড় দায়িত্ব তোমার সম্পর্কে তোমার কাঁধে চাপতে চলেছে, অনেক বড় দায়িত্ব, কারণ ইউনিয়ন হতে চলেছে। তোমরা অনেকে রয়েছো সেপারেশানে, অনেক বেশি চাপের মধ্যে, সেগুলো নিয়ে তোমাদের কিন্তু অনেকটা টাইম হয়তো তুমি গো থ্রু করেছো টরাস, কিন্তু জুলাই মাসে ইউনিয়ন হতে চলেছে, বিগ ইউনিয়ন, সম্পর্কের বড় দায়িত্ব কাঁধে চাপতে চলেছে। তোমার প্রস্তুত থাকো, তোমার লাইফে কিং বা কুইন রিটার্ন করতে চলেছে এবং ব্যালেন্স আসতে চলেছে। তোমরা অনেকে রয়েছো আনম্যারিড, যারা রিলেশনশিপে অপন সিচুয়েশানে রয়েছো, তোমাদের পাস্ট লাইফ কানেকশান কিংবা টুইন ফ্লেম বা সোলমেট কোনো কানেকশানে রয়েছো, সেটা কিন্তু ক্লিয়ার হতে চলেছে জুলাই মাসে এবং সম্পর্কে দুর্দান্ত উন্নতি। তোমরা যারা আনম্যারিড রয়েছো, একদম ফার্স্টেই তোমাকে আমি বলেছিলাম যে বড় দায়িত্ব কাঁধে পড়তে চলেছে, নতুন করে সম্পর্কে আবার পুনরায় তোমার কিন্তু শুরু হতে চলেছে এবং অনেক বড় তোমাকে দায়িত্ব নিতে হতে পারে। তোমরা যারা আনম্যারিড রয়েছো, যেই মানুষটিকে তুমি মন থেকে একদম ছাড়তে পারছো না, সেই ব্যক্তি রিটার্ন করছে। তোমরা যারা সেপারেশনে রয়েছো, নো কন্ট্যাক্টে রয়েছো কিংবা অফনে যদি থাকে, তো ভিক্টরি হতে চলেছে জুলাই মাসে। তোমার জন্য দুর্দান্ত কিন্তু সময় কাটতে চলেছে জুলাই মাস। আমি দেখো গাইডেন্স কী রয়েছে তোমার জন্য। গাইডেন্স তোমাকে বলা হচ্ছে কোনো কিছুর তুমি এন্ড করবে না, যে 28শে জুলাই পর্যন্ত তো নেগেটিভ কোনো ডিসিশান নেবে না, বড় কোনো ডিসিশান নিতে যেও না, ঠিক আছে। এবং জুলাই মাসে কোনো বিষয় নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা নয়, তুমি নেগেটিভ থেকে দূরে থাকো, যেটা নেগেটিভ, যেটা খারাপ মনে হচ্ছে সেটাকে তুমি দূরে সরিয়ে দাও এবং ডিটাচে চলে যাওয়ার চেষ্টা করো। পজিটিভ স্ট্রং থাকার সবসময় চেষ্টা করবে, ঠিক আছে। দুর্দান্ত কিন্তু পজিটিভ মেসেজ রয়েছে তোমার জন্য জুলাই মাস তোমার সম্পর্কে। তোমরা যারা এক্সট্রা ম্যারিডে যারা রয়েছে, জুলাই মাসে কিন্তু তোমাদের অনেকটা চাপ কমতে চলেছে, কারণ মুনের এনার্জি এসেছে, পেজ অফ কাপস, ইউনিয়ন হতে চলেছে জুলাইতে। তোমার চাপ কমতে চলেছে টরাস,
ইউনিয়ন হতে চলেছে, ওই ব্যক্তি রিটার্ন করছে। ফ্যামিলিগত যদি কোনো চাপ ছিল এক্সট্রা ম্যারিডে, তো সেখানে কিন্তু ওই ব্যক্তির পরিবারে বা তোমার পরিবারে একটা উত্তাল পরিবেশের সম্মুখীন হতে চলেছ, কিন্তু সেটা দ্রুত হিলও হয়ে যাবে এবং ইউনিয়ন হবে। মোটামুটি যারা এক্সট্রা ম্যারিডে রয়েছে তোমরা মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকো। ইউনিয়ন ডবল কার্ড এসেছে এবং ফ্যামিলিগত কোনো সমস্যা, ফ্যামিলির ফিমেল ব্যক্তিরা যারা রয়েছে তারা কিন্তু ঝামেলায় ফেলতে পারে তোমাদেরকে, সেজন্য তোমরা প্রস্তুত থাকো। টরাস প্রস্তুত থাকো। এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে ফ্যামিলি সামনে আসবেই এবং গাইডেন্স কি করা উচিত তোমার। তুমি যা কিছু অতীতে ইনভেস্ট করেছো সেগুলোকে মাইন্ড থেকে পুরোপুরি বের করে দাও, হিল করে দাও। আর কোনো নেগেটিভ হয়ে যাবে না, প্যানিক হয়ে যাবে না, তোমাকে ফাইট করতে হবে। ইলিউশন ক্রিয়েট করবে মানুষ, তুমি কি চাও সেটার উপর ডিপেন্ড করছে। মানুষের প্রেসারে, অন্যের কথাতে নিজেকে চাপে ফেলবে না, তোমাকে স্ট্রং পজিটিভ থাকতে হবে। হেভি হয়তো সিচুয়েশান পার করতে হতে পারে, ফ্যামিলি কিন্তু বিরুদ্ধে আসতে চলেছে। তোমাদের ইউনিয়ন মাস্ট, দুজনে ঠিক থাকছো, কিন্তু কারোর না কারোর পরিবারগত ইস্যু চরম আকার ধারণ করতে চলেছে জুলাই মাসে। তার জন্য তোমাকে কিন্তু প্যানিক হওয়া যাবে না, আর কোনো রকম নিজেকে লো ভাইব্রেশানে বা একটা যেন হাল ছেড়ে দেওয়া এইরকম সিচুয়েশানে যাওয়া যাবে না টরাস। সিঙ্গেল যারা রয়েছো তোমাদের জন্য সুখবর রয়েছে, তোমাদের ম্যারেজের কার্ড এসেছে। তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো ব্রিজ টরাস, তোমাদের জন্য ম্যারেজ হওয়ার সম্ভাবনা, তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনীর কোনো নিউজ আসতে চলেছে, বিয়ের খবর আসতে পারে, বা হয়তো বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে। সোশ্যাল ম্যারেজ কিংবা রেজিস্ট্রি ম্যারেজ, কিছু না কিছু তোমার সংযোগ হতে চলেছে। তোমরা যারা রয়েছো আনম্যারিড, এখানে আরেকটা দিক রয়েছে, হয়তো একাধিক বিয়ের সম্বন্ধ আসতে পারে, যেখানে তোমার হয়তো কনফিউশানে তুমি হয়তো মানসিক চাপে পড়ে যাবে। কারণ এখন যা অবস্থা, বিয়ে তো আতঙ্কের মতো হয়ে গিয়েছে, সে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অনেক বেশি চাপের, যে কাকে অ্যাকচুয়ালি চুজ করবে, কাকে নিয়ে বাকি জীবন থাকবে, সেটা তুমি ভাবতেই পারবে না। তোমরা অনেকে রয়েছো আনম্যারিড, তোমাদের কিন্তু পাস্টে কোনো ব্যক্তি ছিল যাকে আজও তুমি মন থেকে হয়তো সরিয়ে দিতে পারছো না। আজও সে ব্যক্তি তোমার মাইন্ডে রয়েছে, ড্রিমেও আসে, তুমি আশা হয়তো করছো ওই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করতে পারে। তো অনেকের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে হয়তো জুলাই মাসে তুমি আর বিয়ে নিয়ে এগিয়ে যেতে হয়তো চাইবে না, কারণ মাইন্ড ক্লিয়ার একটা করা খুবই জরুরি। তো সেক্ষেত্রে টরাস তুমি হয়তো সেখানে একটা আলাদা কিছু মানসিকতা তৈরি করতে পারো, যে আমি একটু ওয়েট করে যাব। কারণ হ্যান্ডম্যান এবং হচ্ছে 8 অফ সোর্স, এটা কিন্তু ইন্ডিকেট সেটাই করছে যে একটা অতিরিক্ত ভাবনা চিন্তা কিংবা কোনো বিষয়ে নিয়ে মাইন্ড ক্লিয়ারের জন্য তুমি পিছিয়ে যেতে পারো। কেউ তো তোমার মনের মধ্যে রয়েছে, বাট তাকে নিয়ে তুমি এই মুহূর্তে কিছু ভাবতে পারছো না। অতীতের কোনো মানুষটি বা তারই মতো কোনো মানুষকে হয়তো চাইবে, এমনও হতে পারে। তবে জুলাই মাসে একটা বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। বিয়ে রিলেটেড বিষয় নিয়ে বেশ কিন্তু বিজি থাকতে চলেছ টরাস। তোমরা যারা আনম্যারিড রয়েছো, কি করা উচিত তোমার গাইডেন্স। তোমাকে বলা হচ্ছে যে জুলাইতে তোমাকে স্ট্রং ডিসিশান কিন্তু নিতেই হবে, যে পাস্টের মানুষ আদতে আসবে কি না, নিউ কেউ যদি আসে তার সঙ্গে থাকবে কি না, সে বিষয়টা তোমাকে কিন্তু স্ট্রং ডিসিশান নিতে হতে পারে। এতটা হয়তো প্রেশার ক্রিয়েট হবে। তবে জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত বড় কোনো ডিসিশান নিতে যেও না। আমি প্রত্যেককে বারবার বলছি যে 28 তারিখ পর্যন্ত ওয়েট করে যাও, ঠিক আছে? তারপর বড় ডিসিশান নাও। তুমি ভাবনা চিন্তা করো, মাইন্ড ক্লিয়ার করতে পারো, কিন্তু বিয়ের একটা কিন্তু উত্তাল পরিবেশ হতে চলেছে। বিয়ে রিলেটেড বিষয় নিয়ে তোমাকে প্রচুর ভাবনা চিন্তা করতে হবে, তবে ডিসিশান নেওয়ার আগে ভাববে, ঠিক আছে? তো এই রকমই তোমাদের রিলেশনশিপ কাটতে চলেছে। এবার আমি দেখব তোমাদের কর্মক্ষেত্র কেমন যাবে জুলাই মাসে। কর্মক্ষেত্র তোমাদের কেমন কাটতে চলেছে জুলাই মাসে টরাস। কর্মক্ষেত্রে যারা এখনও পর্যন্ত স্বনির্ভরশীল নও এবং যারা স্বনির্ভরশীল রয়েছে উভয়ের পক্ষে, ঠিক আছে? স্বনির্ভরশীল যারা রয়েছে এবং যারা এখনও পর্যন্ত স্বনির্ভরশীল নও, যারা স্বনির্ভরশীল, তোমাদের কিন্তু জুলাই মাসে একটা কোনো বড় ধাক্কা আসতে পারে। তৃতীয় পক্ষ যেখানে রয়েছে, মাধ্যমকে রেখে তুমি যেখানে জব বিজনেস করছো কিংবা হচ্ছে কোথাও ইনভেস্ট করেছো, তো সেই জায়গায় তোমাকে মানসিক চাপের মুখে পড়তে হতে পারে।
সাবধান হয়ে যাও। আর সে জায়গায় যদি কোনো ইমোশনালিভাবে জুড়ে রয়েছে কোনো মানুষ, তো তার জন্য তোমাকে এক্সট্রা সতর্ক থাকতে হবে। বিশালভাবে মানসিক চাপে সেখানে তুমি পড়ে যেতে পারো, তোমরা যারা স্বনির্ভরশীল একদম, যেটা তোমাকে অস্বস্তিতে ফেলতে পারে। সে জায়গায় তোমাকে দুশ্চিন্তা না করে কর্মে ফোকাস করতে, প্রচুর পরিশ্রম হতে পারে তোমার কিন্তু জুলাই মাসে। ব্যস্ত, কেরিয়ার নিয়ে কিন্তু ব্যস্ত, তোমাকে এটাই দেখতে হবে। থার্ড পার্টি রিলেটেড বিষয়, আর যদি এই বিষয়টা তোমার জব বিজনেসের কোথাও নেই, তবে দুর্দান্ত একটা মাস। তোমার কোনো একটা বিষয়ে ক্লিয়ার একটা ডিসিশান আসতে পারে, তোমাদের একাধিক কোনো পথও খুলতে পারে এবং ব্যস্ততম থাকবে টরাস। এমনিতে টরাস মানি মাইন্ডেড হয়, মানে প্রচুর টাকা পয়সা, হিসেব নিকেশ। বাজারে কিছু কিনতে গেলে যে হ্যাঁ এটার দাম আগে কত রয়েছে, আগে চয়েস করবে না যে ভালো লেগেছে, আগে দেখি দাম কত রয়েছে। তোমাদের এইটা জানি না কতজনের সঙ্গে রেজোনেট করবে, তো এটা টরাসের কিন্তু অন্যতম বৈশিষ্ট্য, যে সবসময় যেন আগে প্রাইস দেখবে কত আছে, দেখি দামটা বেশি তো ছেড়ে দাও, এ ভালো লাগা নয়। ঠিক আছে, তো টাকা পয়সার প্রতি বেশ কিন্তু টরাস কিন্তু একটু সতর্ক, এক্সট্রা সতর্ক থাকে। তো সেক্ষেত্রে টরাস কিন্তু জুলাই মাসে প্রচুর টাকা পয়সা ইনকামের জন্য প্রচুর ব্যস্ততম তোমার হতেই চলেছে। তৃতীয় পক্ষ মাধ্যম যেটা রয়েছে সেখানে তোমার জন্য কিন্তু চাপ থাকছে, আর তুমি নিজেই বিজনেস করছো, নিজেই জবে একটা রয়েছো, তো সে জায়গায় তোমার কিন্তু উন্নতি আসতে চলেছে, আর প্রচুর ব্যস্ত তোমার কিন্তু কাটতে চলেছে জুলাই মাসে। এবং তোমার গাইডেন্স একদম, তুমি পুরো সাত্ত্বিকভাবে, ন্যায়েরভাবে তুমি সততার সঙ্গে পয়সা উপার্জন করো। ঠিক আছে, সততার সঙ্গে, একদম কারোর সঙ্গে অন্যায়, শর্টকাট রাস্তা, কারোর ক্ষতি করা, বেইমানি করা, ধোকা দেওয়া, এইসবের মধ্যে যাবে না। ইউনিভার্স কিন্তু দণ্ড দিতে পারে তোমাকে। টরাস সাবধানে থাকবে তোমরা যারা জব বিজনেস করছো। ঠিক আছে, যারা এখনও স্বনির্ভরশীল নও, তোমাদের জন্য কিন্তু ব্যালেন্স আসতে চলেছে। টাকা পয়সার দিক দিয়ে কোনো রকম চাপ থাকবে না তোমার জন্য ব্যালেন্স আসতে চলেছে। নতুন কোনো পথ তুমি নিজের থেকে খুলবে, নিজের থেকে। কোনো একটা টেস্ট বা এক্সাম যদি তুমি দিয়েছিলে, কোথাও ফর্ম ফিল আপ করেছিলে, তো সে জায়গায় তোমার জন্য কিন্তু পজিটিভ একটা দিক আসতে চলেছে, সেখানে কোথাও ভিক্টরি আসতে চলেছে। তবে এখানে একটা বেশ লড়াই, সংঘর্ষ তোমাকে ফেস করতে হতে পারে, আর সেই জায়গায় তোমার ভিক্টরি আসতে চলেছে। কোথাও তুমি যদি এক্সাম দিয়েছিলে এবং তোমরা অনেকে যদি কোনো তৃতীয় মানুষের কথা এখানে ঘুরে ফিরে জব বিজনেস যারা করছো বা যারা করছো না, উভয়ে তৃতীয় মানুষের কথাতে ফাঁসবে না। তৃতীয় পক্ষ থাকলেই কিন্তু বিভ্রান্তিতে পড়তে হতে পারে, সেখানেই তোমার মন ভেঙে যেতে পারে। তুমি হয়তো কোনো ক্রিয়েটিভিটির উপর কাজ করতে শুরু করবে, সেখানে তৃতীয় ব্যক্তি এসে তোমার মন ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও তুমি জব বিজনেসের জন্য অ্যাপ্লাই করেছো, এক্সামের জন্য তুমি হয়তো প্রিপারেশান নিচ্ছ, কোনো তৃতীয় ব্যক্তি তোমার মন ভাঙতে পারে। এটা একটা বড় হার্টব্রেক। কেরিয়ারকে কেন্দ্র করে যারা এখনও পর্যন্ত স্বনির্ভরশীল নও, তোমাদের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে টরাস। তার জন্য তুমি কিন্তু যেটা করবে গোপনেই করো। যা ডিসিশান লাইফে যখনই এমন কিছু তুমি করবে, এটা মাথায় রেখো সারা জীবনের মতো, যা তুমি করবে বাম হাতে করবে, ডান হাতে না যেন টের পায়। তার মানে তোমার যে কোনো কাজে সেখানে তুমি সবসময় যেন তোমার প্ল্যান কি, নেক্সট তুমি কি করবে, তোমার লাইফে কি করার জন্য তুমি ভাবনা চিন্তা করছো, কারোর কাছে এসব বিষয় তুমি প্রকাশ করবে না। সবসময় যেন বাম হাতে করলে ডান হাতকে বলবে না। মানেটা কি, এতটা তোমাকে একদম পুরোপুরিভাবে হয় না যে সিক্রেট রাখতে হবে, পুরো প্রাইভেসির মধ্যে রাখতে হবে বিষয়টিকে, যে তৃতীয় ব্যক্তি ইনভলভ থাকলেই তোমার মন ভেঙে দিতে পারে এবং সেখানে কিন্তু আশাহত হয়ে তোমার কিন্তু চাপ একটা হওয়ার সম্ভাবনা। এটিকে যদি তুমি ঠিক করে নাও তাহলে কিন্তু তোমার মানে এই যে তোমার টাকা পয়সা রিলেটেড ইস্যু হিল হতে পারে, ব্যালেন্স আসতে পারে। কি করা উচিত? মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখো, ওভার থিঙ্কিং করবে না, আমি এটা করব কি করব না, যাব কি যাব না, এই যে বিষয়টি, এটা না যেন তোমার মাইন্ডে আসে। যতক্ষণ না তুমি মাইন্ডকে ক্লিয়ার করতে পারছো, যতক্ষণ না তোমার মাইন্ডের হাজার প্রশ্নের উত্তর তুমি ঠিক করতে পারছো, ততদিন ডিসিশান নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, না হলে অন্য কারোর কথাতে যদি তুমি এগিয়ে যাও, সেখানে কিন্তু তোমাকে ফাঁসতে হতে পারে। ঠিক আছে, তো এমনই তোমাদের কাটতে চলেছে। এবার দেখো তোমার পরিবারের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে। বৃষ টরাস, পরিবারের সঙ্গে কেমন সম্পর্ক থাকতে চলেছে।
পরিবারের কারোর বিষয় নিয়ে মনের মধ্যে খুব কষ্ট হতে পারে, কারোর হেলথ ইস্যু হতে পারে বা কারোর দেওয়া পেন হতে পারে, যেটা মনের মধ্যে কষ্ট তোমাকে ফিল করাবে। পরিবারের কোনো দায়িত্ব তোমার কাঁধে চাপতে পারে। অনেকের ক্ষেত্রে রিলেশনশিপকে কেন্দ্র করে বা পরিবারের কোনো দায়িত্ব তোমার কাঁধে চাপতে পারে বা কোনো বড় কাজের দায়িত্ব তোমার কাছে আসতে পারে, সেটা নিয়ে কিন্তু একটা চাপ থাকবে। টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে ঝুট ঝামেলা হতে পারে, তবে সেদিকে ব্যালেন্স একটা তুমি করে নিতে পারবে। কিন্তু কোনো একটা বিষয়ের দায়িত্ব বড় আসতে চলেছে। পরিবারকে নিয়ে কারোর হেলথ ইস্যুকে কেন্দ্র করে হয়তো মানসিক চাপ তোমার থাকতে পারে, কোনো মেল ব্যক্তিকে কেন্দ্র করে হয়তো চাপ থাকতে পারে, যেটা মাঝে মাঝে তোমাকে কিন্তু হেভি একটা টেনশানের মুখে ফেলতে হতে পারে। কিন্তু সম্পর্ক সবার সঙ্গে বজায় থাকবে বা তুমি রাখারও চেষ্টা করবে। আর কিছু বিষয়গুলো নিয়ে তোমার দায়িত্ব তো একটা আসবেই, নতুন কোনো দায়িত্ব আসতে পারে পরিবারের দিক দিয়ে। আর হচ্ছে কাউকে নিয়ে হয়তো মানসিক চাপ তোমার হতে পারে, যেটা তুমি টেনশান হয়তো তোমাকে ডিপ্রেস ফিল করাতে পারো বা টেনশানের মধ্যে পড়তে পারো। নাহলে অল ওভার সবার সঙ্গে সম্পর্ক থাকবে। টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কিছু হয়তো দুশ্চিন্তা সাময়িক হতে পারে, সেটা কিন্তু চিরস্থায়ী নয়। তো এমনই কাটতে পারে তোমার পরিবারের সঙ্গে। গাইডেন্স কী রয়েছে? তোমাকে বলা হচ্ছে ঠান্ডা মেজাজে ডিসিশান নিয়ে সব কিছুকে ব্যালেন্স করবে। রাগ ইগো ফ্রাস্ট্রেশনে গিয়ে তুমি একদম তুমুলভাবে পরিস্থিতিকে জটিল করে ফেলো না, ঠিক আছে? নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করবে এবং পুরোপুরিভাবে নিজেকে প্রোটেক্ট করে রাখবে। কারণ কেউ রয়েছে পরিবারের বারবার তোমাকে ট্রিগার করছে। আজকাল হয়তো বা জুলাই মাসেও তোমাকে শান্তিতে নাও রাখতে পারে। টাকা পয়সা নিয়ে, রিলেশনশিপ নিয়ে, কোনো কিছু নিয়ে হয়তো তোমাকে আঘাত করে যাচ্ছে, সেটা হয়তো জুলাই মাসে প্রকট আকার ধারণ করতে পারে বা সামনে আসতে পারে বা আরও তীব্র হতে পারে। তোমাকে ঠান্ডা মস্তিষ্কে বিষয়টিকে হিল করতে হবে। ইগো রাগ নিয়ে কোনো ডিসিশান নিতে যাবে না, ঠিক আছে? এবার আমি দেখব যে ট্রাভেল তোমার কেমন থাকতে চলেছে। যথেষ্ট পজিটিভ। টাকা পয়সাকে কেন্দ্র করে ট্রাভেল প্রচুর থাকতে পারে তোমার, এবং বিশেষ করে কেরিয়ারকে কেন্দ্র করে তোমাদের এবং ট্রাভেল যথেষ্ট পজিটিভ। হেলথের উপর একটু খেয়াল রেখো, মানে ট্রাভেল যখন করবে তখন শরীর যেন ভালো থাকে। সুস্থ মনে হলে ট্রাভেল করার রিস্ক নিতে যাবে না, কারণ এতে হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাভেলে। আর ট্রাভেলে সবসময়ের জন্য বেশি করে জল খেয়ে রাখো, কারণ হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক চোট লাগা, হিজিবিজি এসব কিছু থাকছে না, কিন্তু এমনি ভেতর থেকে হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হচ্ছে যদি ট্রাভেল করবে তো চেষ্টা করো এমন কোনো ব্যক্তির সঙ্গে ট্রাভেল করতে, যে কিন্তু সব জানে। নিজের থেকে অচেনা জায়গা, মানে হয়তো এমন কোনো জায়গা যেখানে কোনো দিন একাই বা কোনো জানা নেই, এমন কোনো জায়গাতে কিন্তু যাবে না। এখানে তোমার জন্য বিপদ হতে পারে। আর তুমি চেষ্টা করো যে কোনো মেল ব্যক্তিকে সঙ্গে রাখতে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। যদি কোনো অচেনা জায়গায় যাও তো মেল ব্যক্তি একটা থাকলে ভালো। এবং তুমি জল একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবে। আর ট্রাভেল তো প্রচুরই থাকছে জুলাই মাসে, প্রস্তুত থাকো কেরিয়ারকে কেন্দ্র করে। এবার দেখব যে তোমার পুরোপুরি কোন বিষয়টিকে ইগনোর করে যাওয়া উচিত জুলাইতে। বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত রাখো। ইনার ভয়েসকে সবসময় যেন ফার্স্ট প্রায়োরিটিতে রাখো। ইনার ভয়েস, মস্তিষ্ক নয়। টরাস, তোমাকে ইনার ভয়েসকে শুনতে হবে এবং সবসময় যেন মস্তিষ্ক স্থির রাখবে। মেডিটেশান করো, জুলাই মাস মেডিটেশান করো। তোমার অনেক দায়িত্ব বাড়তে চলেছে, ঠিক আছে? তোমার কিন্তু রিলেশনশিপ, কেরিয়ার সব দিক দিয়ে যথেষ্ট পজিটিভ থাকছে। দায়িত্ব বাড়ছে মানে মস্তিষ্ক প্রচুর বিজি হবে, আর সেখানে এনজাইটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইনার ভয়েসকে শোনো, মস্তিষ্ককে ইগনোর করে যাও। অতিরিক্ত কারোর সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচ হবে না, ডিপেন্ডেন্ট হবে না। জুলাই মাসে তোমাকে এই বিষয়টা দেখতে হবে, ঠিক আছে? তো জুলাই মাসে টরাস এমনই কাটতে চলেছে। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং জুলাই মাসের জন্য বেস্ট অফ লাক।